নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মিউনাস 25 বছর পেরিয়ে 26-এ, সেই উপলক্ষে সম্প্রতি তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল আলোকশিল্পী চিত্ত সরকার স্মৃতি থিয়েটার সম্মাননা ও মিউনাসের দুটি নিজস্ব প্রযোজনা নাটক অবচেতন ও মৌনব্রত। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। প্রথমেই প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন। বহু দূর দূর থেকে বন্ধুজনেরা এসছেন এখানে। আমরা 25 বছর পেরিয়ে গেলাম। দু একটা কথা বলতে খুব ইচ্ছে করছে বলেই আমি এই কথাগুলো বলছি। হচ্ছে যে কখনো দাবি করি না মিউনাসে 25 বছরে থিয়েটারকে ওলটপালট করে নিতে পেরেছি। কখনো দাবি করি না আমরা এমন প্রযোজনা করেছি যে মানুষ আমাদেরকে নিয়ে নাচানাচি করেছে। কখনো দাবি করি না এমন কর্মকাণ্ড করে ফেলেছি যাতে করে আমাদের মানুষ কোনোদিনও ভুলে যায়। কিন্তু 25 বছর ধরে আমরা যেটা করেছি ভালোবাসা বিতরণ করেছি, যেটা আজকে অনেকটাই কমে এসছে। আপনারা জানেন আমরা একটা আখড়া করেছি, ছোট্ট একটা জায়গা করেছি, সেখানে আমরা নিয়মিত নিজেদের একটা সেই প্রেরণা কখনো সুমন পালের থেকে পেয়েছি, কখনো আরও বহু মানুষ যারা তৈরি করেছেন তাদের থেকে পেয়েছি। আমরা একটা তৈরি করতে পেরেছি যেখানে 35-40 জন মানুষ বসতে পারে। এখানে বহু মানুষ আছেন তারা অভিনয় করেছেন। আরেকটা সুখবর হচ্ছে এই আখড়াটা আমরা তৈরি করেছি 15ই আগস্ট, গতকাল হয়ে গেছে 30শে আগস্ট। মানে এই 15 দিনে আখড়ায় অলরেডি গতকাল অব্দি 15 দিনে 14টা নাটক মঞ্চস্থ হয়ে যায়। মানে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি যে আখড়া খোলার সাথে সাথেই এত বন্ধু দল গিয়ে তারা ওখানে পারফর্ম করেছে। আজকের দিনে এটা না বললেই হয়তো হবে। তো আজকে আমরা শুরু করব আমাদের প্রথম নাটক দিয়ে আমাদের অনুষ্ঠান। তারপরে যে গুণীজন মানুষরা, যে বন্ধুজনেরা আমাদের সাথে এসছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন আজকে সুব্রত দা, একজন জ্ঞানী মানুষ থিয়েটারের। আসলে আমরা চাইছি যে সম্বর্ধনাটা দেওয়ার পরে আমাদের ওই তথাকথিত বক্তৃতাতে না গিয়ে সুব্রতদাকেও বলেছি যে আমাদের যে যাপন সেটাকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে আলাপচারিতায় তুলে আনতে পারি, যে আমরা কতটা, যারা উল্টো দিকে বসে থাকবেন দর্শকরা, তারাও অনেক সমৃদ্ধ হবে। কীভাবে আমরা আমাদের এই রাস্তাটাকে যাচ্ছি, এর মধ্যেও আমরা জানি বহু মানুষ গ্রুপ থিয়েটার শব্দটা থেকে অনেক দূর পিছিয়ে গেছে, তারা কর্পোরেট করে ফেলছেন। এখানে দাঁড়িয়েও আমাদের একটা লড়াই লড়তে হচ্ছে। আপনাদের প্রত্যেককে আবার শুভেচ্ছা জানাই। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে সবাইকে, সমস্ত মানুষদের বলবো, যাদের যে বন্ধুদের আমরা দেখেছি তারা প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সবাই যদি একটু এগিয়ে আসে। পাঞ্জাবিটা দেখবেন নাটক অবচেতন, সেটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। তাই আপনাদেরকে অনুরোধ করছি এবার আমরা অডিয়েন্সে চলে যাই। কি বলছে? মরতে এখানে এলাম কেন? আরে ভাই, মরতে তো আসিনি, বরং বাঁচতে এসেছি। আরে ওই এবিসিডি টিভি ডিমান্ড আছে না? হ্যাঁ, ও রিকোয়েস্টই এখানে। আসলে তুমি তো জানো ওদের চ্যানেলে ও অন্তত সপ্তাহে 2-3 বার আমাকে ডাকে। ওই বোকা মানুষগুলোকে দিয়ে নিজের মূর্তি বানিয়ে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা যায় না। হ্যাঁ, ওই বোকা মানুষগুলো একদিন বলবে, হ্যাঁ বলবে দড়ি ধরে 12টা রাজা হবে কানকা, দড়ি ধরে 12টা রাজা হবে কানকা, দড়ি ধরে 12টা রাজা হবে কানকা, দড়ি ধরে 12টা রাজা হয়। এইসব আপনি কি বলছেন?
এই ঝড় বৃষ্টিতে আপনি আমাকে এখানে শেল্টার দিলেন। বলছি এবারে একটু চা খান না, বাইরে বৃষ্টি পড়ছে, খারাপ লাগবে না। চাইলে সাথে তেল দিয়ে একটু মুড়িও মেখে এই দিতে না না, মুড়ি টুড়ি লাগবে না। আচ্ছা ঠিক আছে, এতবার করে যখন বলছেন বরং এক কাপ চাই খাই। থ্যাংক ইউ। আপনার মতো মানুষ আমাদের বাড়িতে এসেছে অথচ কিচ্ছু খাওয়াইনি। দিদি এসে কথা শুনলে আমায় রাস্তরা। এক মিনিট বসুন। মরতে চেয়েছে না 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 না, ওদের মরতে দেওয়া যাবে না, ওদের মরতে দেওয়া যাবে না, ওদের বাঁচাতেই হবে। এই যা 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 যা, ওদের জল দে, ওদের জল দে, ওদের বাঁচা, ওদের বাঁচা, ওই বাঁচা, রাজার পতন দেখাতে হবে, ওদের বাঁচাতে হবে, রাজার পতন দেখাতে হবে, ওদের বাঁচাতে হবে, রাজার পতন দেখাতে হবে, ওদের বাঁচাতে হবে, রাজার পতন, রাজার পতন, রাজার পতন। সবাই না খেলে তোমায় কখনো খেতে দিই? কি ভাবছেন? এখন পাগলাগারো দেশে উঠলাম রে বাবা, পালাতে পারলে বাঁচে, তাই না? ছিছি, এসব আপনি কি বলছেন বলুন তো? আরে এই ঝড় বৃষ্টিতে আপনি আমাকে এখানে থাকতে দিলেন, এই গরম গরম চা খাওয়াচ্ছেন, আপনজনদের মতো ব্যবহার করছেন, আর আমি কি? মানুষের বিপদে তো মানুষেরই পাশে থাকার কথা, তাই তো? হ্যাঁ তাই তো, তাই তো। আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। ধন্যবাদ। নকল খিদে নিয়ে দাঁত নখ বাড়িয়ে আগ্রাসী যারা দেশময়, কেন হচ্ছে শুধু তাদেরই জয়। ওরা জানতে চায় স্বাধীন দেশের খেটে খাওয়া মানুষেরা না খেতে পাওয়ার যুক্তি চায়, মুক্তি চায়, ওরা মুক্তি চায়। আচ্ছা এটা কার লেখা আপনার? না, বাবা। বাবা? প্রতিদিন মিথ্যে কথা বলে বাবাকে খাওয়াই, বাবাকে বাঁচাই, কারণ আমি চাই বাবা বেঁচে থাকুক। আর বাবা বেঁচে থাকলে বাবার স্বপ্নগুলো বেঁচে থাকবে, আর সেই স্বপ্নের পথই হয়তো একদিন কেউ যদি আমরা এই থিয়েটারের মাধ্যমে মানুষের এই দূরত্বটা কিছুটা কমাতে পারি, তাহলে স্যার আপনি আমাদের কাছে ভগবান হয়ে থাকবেন। এই ছিছি, ওভাবে বলো না। দেখো প্র্যাকটিক্যালি আমারই কিন্তু খুব খারাপ লাগছে যে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওখানে এতগুলো মানুষ আমার জন্য। আপনার জন্য তো নয়, ও তো বলল থিয়েটারের জন্য, সম্পর্ক গড়ার জন্য। একজন থিয়েটার কর্মীর বিপদের পাশে দাঁড়াবার জন্য স্বেচ্ছায় গ্রামের এত মানুষ এগিয়ে এসেছে। স্যার আপনি কিচ্ছু ভাববেন না, আমি চাই ওদের সাথে গিয়ে হাত লাগাই। আমি বোধহয় একটু ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। সরি, প্লিজ লিভ ইট। বাপরে, এ তো দেখছি আরো জোরে নাম। ভয় নেই, আপনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। আপনি নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন। না না, আমি কিন্তু আমার কথা একবারও ভাবছি না। আমি ভাবছি এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার জন্য ওখানে এতগুলো মানুষ। ওরা খেটে খাওয়া মানুষ, নেতৃত্বের সুরক্ষার জন্য ওরা জীবনও দিতে পারে। মানে আরেকবার চা খেলে খুব খারাপ লাগবে। ক্লাসকে পড়াই আছে, বসুন। এই দেখুন, আপনার সাথে এতক্ষণ ধরে এখানে বসে কথা বলছি, অথচ আপনার নামটাই জানা নাই। ও, ধরে নিন আমার নাম ক্ষুদিরাম। ধরে নেব? হ্যাঁ। বাহ, তবে জানেন তো, আপনার সাথে কথা বলতে বলতে আমি আন্দাজ করতে পারছিলাম আপনার এরকমই একটা বিপ্লবী নাম টাম কিছু একটা হবে। তাই? হ্যাঁ ওনাকে বোধ হয় একজন সাইকিয়াট্রিস্ট দেখালে ভালো হয়, তাই না? হ্যাঁ, মানে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু ঠিক। অপূর্ব, ভেবে দেখুন তো, আপনাকেও কি সাইকিয়াট্রিস্ট দেখালে ভালো হয়? মানে আপনি বসুন, আমি আসছি। আমি সমাজ থেকে হারিয়ে যাইনি সমরেশ। আমি সমাজের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে সমাজ বন্ধুদের সাথে নিয়ে সমাজ গড়ার কাজটাই করে চলেছি, যেটা আমার স্বপ্ন ছিল। আর তুই সমাজের নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে লড়তে ক্রমশ হারিয়ে যাচ্ছিস। হারিয়ে যাচ্ছি আমি হারিয়ে যাচ্ছি। দেখ, তোদের মতো হেরো ফ্রাস্ট্রেটেড লোকেরা না আমার সম্পর্কে ঈর্ষা এসব কথা বলে। শোন, হারানোর জন্য আমার জন্ম হয়নি, বরং হারানোর জন্য জন্মেছি। ঠিক তাই,
বাবা সবসময় বলতেন, যেভাবে পারো মানুষের পাশে দাঁড়াও, ক্ষুদ্র স্বার্থে বিপদগামী মানুষকে বন্ধু করে নাও। বিয়ে করেছিস? হ্যাঁ করেছি, এবং সুখে সংসার করছি। ও বাহ, খুব ভালো। তা কেমন আছে শতরূপা? মানে তোমার বিয়ের জন্য গত 20টা বছর তোমাদের খুঁজে না পাওয়ার যন্ত্রণাটা আমি কি করে তোমাকে বোঝাই? কেন এত কষ্ট দিলে আমাকে? কেন এত যন্ত্রণা বুকে করে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে? আমার আমার অপরাধটা কি সতর্ক? আমাদের মন থেকে তো তুমি এত সহজে মুছে যেতে পারো না সমরেশদা। বাবা ব্যক্তিগতভাবে কাউকেই চিনতে পারতেন না সমরেশদা, কারণ যাদের যেভাবে চিনতেন জানতেন তারা কিন্তু কেউই আজ সেভাবে নেই, অথচ তাদের কিন্তু সেইভাবেই থাকার কথা ছিল। প্রতিটা মুহূর্ত ভালোবাসার বাহানায় তোকে ব্যবহার করেছে আমার সঙ্গ পাওয়ার জন্য। শুধু তাই নয়, বাবার উদারতার সুযোগ নিয়ে বাবার পলিটিক্যাল পাওয়ারকে তুই অন্যায়ভাবে ব্যবহার করেছিস। এসব কি বলছিস তুই? কি বলছিস? অতীতকে ভুলে কিন্তু বর্তমানের উপর বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না। কাকু আপনি? হ্যাঁ আমি তোমার অবচেতনে ক্ষমতা হারা এক পাগল, তাই না? কাকু ভালো আছি, অন্য জগতে আছি। কাকু কাকু দেখুন দেখুন, অনিরাতে বিপদ হলো, আমাকে মেরে দেবে, প্লিজ ওকে আটকান কাকু, প্লিজ। ভালো কাজে যে আমি কখনো বাধা দিই না। তোমার ঔরসে আমার গর্বে জন্ম ক্ষুদিরামের, যাকে পৃথিবীর আলো দেখাতে তোমার চরম আপত্তি ছিল। তোমার অবচেতনে আমাদের ছায়ায় একটু একটু করে বেড়ে উঠেছে ক্ষুদিরাম। ক্ষুদিরাম, তোমায় কি করতে হবে তুমি জানো তো? নিশ্চয়ই জানি। দেশমাতার সম্মান বাঁচাতে এক ক্ষুদিরাম নিজের প্রাণ দিয়েছিল, আর এই ক্ষুদিরাম নিজের মায়ের সম্মান বাঁচাতে কারোর প্রাণ নেবে। আবার ক্ষুদিরাম, আমার তো ভয় ধরে গেছে। এই ভূতের বাড়িতে আমরা কেউ আছি না? দাঁড়ো, তুমি না কিছুক্ষণ আগে এখানে এলে, বলে কি রাস্তায় একটা গাছ ভেঙে পড়ে গেছে, রাস্তা সব বন্ধ হয়ে গেছে। কি আমি? কই না তো স্যার। যা বলার তো এতক্ষণ ধরে বললাম আপনাদের সামনে, আর নতুন করে কিছু বলার নেই। আসলে অনেক কিছু বলতে পারি না, মানে দেখাতে পারি হয়তো, কিন্তু হয়তো সেভাবে কথা বলতে পারি না বলেই এটাকে, এই মাধ্যমটাকে আমি বেছে নিয়েছি। একটা কথা শুধু জিজ্ঞেস করি, এত অনেক গুণী মানুষ আজকে এসছেন আমাদের ডাকে, নাটকটা ভালো লাগলো কি আপনাদের? ধন্যবাদ আপনাদের। মিউনাসের এই 25 বর্ষ পূর্তি, সেখানে আজকে প্রথম যে অনুষ্ঠানটি হলো, উৎসব দাস রচিত নির্দেশিত নাটক অবচেতন। এই নাটকটি এর আগেও আমি দেখেছি, আবারও দেখলাম। এত প্রাসঙ্গিক, ভীষণ প্রাসঙ্গিক একটি নাটক, এবং নাটকের বুনট অসাধারণ, চরিত্রগুলো ভীষণ জ্যান্ত চরিত্র, প্রতিটা চরিত্র, এবং সব মিলিয়ে একটা সর্বাঙ্গ সুন্দর একটি নাটক আমরা দেখলাম আজকে মিউনাসের জন্মদিনে। আজকে দেখলাম অবচেতন, অসাধারণ একটা নাটক। মানে যে কোনো নাটক অসাধারণ বলার পরিপ্রেক্ষিতে যেগুলো মাথায় আসে, তার অনেক কিছুই এখানে মানে অস্ত্র হিসেবে কাজ করেনি। যেমন এখানে গান নেই, এখানে নাচ নেই, এখানে সেটের একটা বিশাল বড় বাহুল্য নেই, এখানে আলো আছে কিন্তু প্রায় অন্ধকার, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু এই নাটকটা নেই। কিন্তু এটার নাটকটার স্ক্রিপ্ট এবং প্রত্যেকের অসাধারণ অভিনয় এবং বাবলুদার একটা দুর্ধর্ষ আলোর কনসেপ্ট, সবকিছু মিলিয়ে মিউজিক যথেষ্ট একদম ঠিকঠাক ব্যবহার করা মিউজিক, সবকিছু নিয়ে না নাটকটা দেখে একটা অদ্ভুত অদ্ভুত ভালো লাগা তৈরি। মানে খুবই
খুবই সাহসের একটা নাটক, আর আমি খুব প্রশংসা করছি, আমার খুব ভালো লেগেছে। ওর যে কোনো নাটকে একটা তাৎপর্যপূর্ণ, এবং এই নাটকটা তো অসাধারণ নাটক, এবং প্রত্যেকটা অভিনেতা প্রাণ ঢেলে অভিনয় করেছেন। খুব ভালো, খুব ভালো, মানে তুলনা করা যায় না, এত ভালো অভিনয় করেছে প্রত্যেকে। যেমন ডিরেকশন তেমনি নাটকের বক্তব্য এবং অভিনয় সব দিক দিয়ে সুপার। শ্রদ্ধেয় শ্রী চিত্ত সরকারের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। প্রতিটা দল যারা যারা তপন থিয়েটারে মঞ্চায়ন করেন, যাদের উপস্থিতি, যাদের ঘাম, যাদের সহযোগিতা না হলে আমরা এগোতে পারি না, সেই সব মানুষদেরকে এই মুহূর্তে দেখে নেব। তারা এখানেই আছেন, আর তার সঙ্গে দেখে নেব আমাদের মিউনাসের কর্ণধার পরিচালক শ্রী উৎসব দাস মহাশয়কে, শ্রী বাবু রায়, সমীর ব্যানার্জি, দীপা ব্যানার্জি, যার অমৃত চা আমরা প্রতি মুহূর্তে তপন থিয়েটারের বাইরে খাই। একটু সবাই করতালি দেবেন। দীর্ঘদিন আমাদের সঙ্গে থিয়েটারের সঙ্গে অজিত রায় রয়েছেন, তার সাথে বাবু রায় আরেকজনকে তৈরি করে দিয়েছেন, তারই পুত্র বাবু রায়, সমীর ব্যানার্জি, সমীর দা, বিখ্যাত মানুষ আমাদের কাছে সমীর দা, দীপা ব্যানার্জি। বৌদি কোথায়? এখনো কি ওখানে দোকানে? দীপা ব্যানার্জি, জয়দেব চ্যাটার্জি, জয়দেব দা একটু তাড়াতাড়ি, দেবাশিস গাঙ্গুলি, শ্যামল দাস, গৌতম রায় এবং সঞ্জয় দাস। আর এটা আমরা প্রতি বছরই করি, যে মানুষগুলো না থাকলে আমাদের সত্যি সত্যি থিয়েটার করা হয় না, বা যারা 24 ঘন্টা আমাদের যে নাট্য উৎসবটা এখানে হয়, তপন থিয়েটারে যারা দাঁড়িয়ে আছে দেখছেন, তারা না থাকলে এই উৎসব কিছুতেই সম্ভব নয়। তো আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমাদের জন্মদিন উপলক্ষে ওদের হাতে আমাদের দলের তরফ থেকে একটু উপহার তুলে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। একদমই তাই। আপনারা 24 ঘন্টা নাট্যোৎসবেও যারা যারা থাকেন দেখেছেন, বহু ঘড়ি হ্যাঁ আমরা তাদের হাতে তুলে দিই। একটা জোরে করতালি চাই আজকে, যাদের না হলে নয় তাদের হাতে দাদা তুলে দিচ্ছেন। এই ছোট করে দাও। তো এই সুন্দর মুহূর্ত এই মুহূর্তে আমরা পেয়েছি। সেই গুণী মানুষটিকে এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব, যাদের হাত থেকে তারা আজকে সম্মানিত হবেন, শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে। আমাদের মিউনাসের সিনিয়র শিল্পী, তাদেরকে আমাদের তরফ থেকে বরণ করে নেব। কেন আগে বরণ করে নিচ্ছি, তারা অলরেডি আজকে পারফর্ম করবেন এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ মঞ্চের পেছনেও কাজ করছেন। ডেকে নেব শ্রী সুমন রায়চৌধুরী, আমাদের নাট্য দলের সুমন দা, সুমন রায়চৌধুরী, রত্না ধর এবং মলয় মুখার্জিকে, তিনজনকে ডেকে নিচ্ছি। পূর্বাচল দাশগুপ্তকে আমরা বরণ করে নেব। ধন্যবাদ। এবার আমরা কৃতিদিকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন সুব্রত দা। এবার
আজকে মিউনাসের উৎসবটাকে আমার অনেক শ্রদ্ধা। হ্যাঁ, তোমাদের বলবার একটা জায়গা আছে। ধন্যবাদ। তো আমাদের এই মুহূর্তের বরণ পর সম্মাননা পেতে ভালো লাগে, কিন্তু জানি না সম্মাননার জায়গায় আমি পৌঁছেছি কিনা। যদি পৌঁছে থাকি আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি কিছুই করিনি থিয়েটারের। আরও ভালো কাজ করতে চাই, জানি না করতে পারবো কিনা। বয়স তো এগিয়ে যাচ্ছে অনেকটাই, মাঝে মধ্যে চুলে রং করতে হয় থিয়েটারের জন্যে। তো যাই হোক, উৎসব যে অদ্ভুত অদ্ভুত যে কাজগুলো করে, যেগুলো মানে 24 ঘন্টার যে নাটকটা, সেটা করা ওর পক্ষেই সম্ভব। আজকে যে 25 জনকে একসঙ্গে সম্মাননা জ্ঞাপন, এটাও ওর পক্ষেই সম্ভব, কারণ এগুলো আমি পারবো না, আমার পক্ষে ভাবনাও সম্ভব না। অদ্ভুত ভাবতে পারেও, এই ভাবনাকে আমি শ্রদ্ধা জানাই। ওকে অসংখ্য কুর্নিশ। মেউনাস নাট্যদল থিয়েটারের জন্য আরও অনেক অনেক কিছু করবে, এই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ উৎসব, মেউনাস এবং মেউনাসের পিছনে সামনে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো মিউনাসকে। এটা একটা বিরল ঘটনা। আপনারা বুঝতেই পারছেন যে 25 জনের ওখানে নাম আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একমাত্র আমি উত্তরবঙ্গের মফস্বলের ছেলে। তা মিউনাস আমাকে মনে রেখেছে বা আমাকে এই যে সম্মানটা দিচ্ছে, পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। তবে মিউনাসের সাথে দীর্ঘদিন 2011 থেকে আমার এখন মনে পড়ছে একটু একটু করে 150তম জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে দিনরাত রবীন্দ্রনাথ বলে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনেকের আহ্বানে আমরা নিয়ে এসেছিলাম অপবাদ নাটকটা শিশির মঞ্চে। ঠিক তার আমরা উঠেছিলাম হচ্ছে এখন যেটা ওই সল্টলেক যেখানে অডিটোরিয়াম ছিল, সেখানে থাকার ব্যবস্থা ছিল, ওখানে উঠেছিলাম। ওখানে মিউনাসের থেকে 2 জন গিয়ে আমার সাথে যোগাযোগ করে বললো যে আমরা এরকম একটা অনুষ্ঠান করছি, আপনাকে এই নাটকটাই করতে হবে। সেই শুরু। আমি তাদের একটা পত্রিকা বেরিয়েছিল, তাতে একটা লেখবার যোগ্যতাও হয়েছিল, আমার একটা সুযোগ এসেছিল। মিউনাস আমাকে বলেছিল, একটি কথাই বলেছিলাম, ভিটিভিসি। তা আজ সেই দিনটা খুব বেশি করে মনে পড়ছে। তারপর তো উৎসব বলুন বা মিউনাস বলুন, তার সাথে একটা আত্মিক সম্পর্ক আমার হয়ে গেছে। সকলকে আমার তরফ থেকে, কথোপকথন রিপোর্টারের তরফ থেকে প্রণাম জানাই। সেই ছোট্টবেলা থেকে উৎসবদাকে দেখছি, সাথে দেখছি মিউনাসকে। আমার দুঃস্বপ্ন এমন ভাবনা আসেনি যে মিউনাস আমাকে ডেকে এরমভাবে মঞ্চে সবার সাথে সম্মানিত করবে, আবার সুব্রতদার হাত থেকে। এটা একটা খুব বড় পাওনা আমার থিয়েটারি জীবনে। তবে আমি বলবো, নাট্য ব্যক্তিত্ব না বলে নাট্যশিল্পী স্তরে রাখলেই আমি একটু শান্তি পাই। ব্যক্তিত্ব বলে কেমন ভয় লাগে। আর নাটকিত কথা, সার কথা, সময় এসেছে আমাদের বেঁধে বেঁধে থাকার। উৎসবদা দীর্ঘজীবী হন, আর মিউনাস এভাবেই আমাদের পথ দেখাক। 25 পেরিয়ে আমরা 26-এ পা দিলাম। আমরা এবার একটু বড় হলাম। আর আজকের যে সম্মান দল থেকে আমার দেওয়া হলো, আমি সত্যি কৃতজ্ঞ দলের কাছে। আমি যেভাবে দলের সাথে ছিলাম, আগামী দিনেও আমারও কিন্তু বয়স খুব একটা কম হয়নি, দেখতে কচি কচি লাগছে ঠিক কথা, কারণ চুলটা কলপ করা আছে। চাকরি থেকে আমি রিটায়ারমেন্ট নিয়েছি, 5 বছর হয়ে গেছে। তারপরে এখন আমার বয়স 65 রানিং। মানে আমাদের সম্বর্ধনা, মানে দলের সম্বর্ধনা আমি পাচ্ছি। তাই জন্য আমার মনে হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, এবং গঙ্গা জলে যে গঙ্গা পুজো হয় সেটা আজকে আরেকবার প্রমাণ হলো যে মিউনাসেরই এক কর্মীকে সম্বর্ধনা দিল। আমি কৃতজ্ঞ মিউনাসের কাছে। ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমি কৃতজ্ঞ মিউনাসের কাছে, এত বছর পথ চলা
ভীষণ আগামী দিনেও চাই মিউনাসের সাথে লাঠি ঠুকে ঠুকে যেটা বলে বুড়ো বয়সেও আসতে চাই, নাটকের সাথে থাকতে চাই। আর আজকে যে সম্বর্ধনা শুধু আমার নয়, সবার জন্য, সমস্ত পরিবারের জন্য, আমার মিউনাসের সমস্ত সদস্য, আমার ভাই বোনকে নিয়ে এই সম্মান আমি গ্রহণ করেছি। ভালো লাগলো, সম্মানিত হতে তো সবারই ভালো লাগে। তো আর কিছু, আমি খুবই আপ্লুত। আমার উৎসবদাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, যারা এসেছেন আজকে নাটক দেখবেন। 2000 সাল থেকে 25 বছর মিউনাসের সঙ্গে আমি যেভাবে মানে আজকে যে সম্মানটা উৎসবটা মিউনাস দিয়ে, মানে আমি কি বলবো, আমাকে এর আগে একটা কথা বলি। আমাকে যখন উৎসবদা হোয়াটসঅ্যাপে লিখলো যে তোকে এবারে চিত্ত সরকার সম্মান দেওয়া হবে, আমি তখন অফিসে রয়েছি, আমি দেখে আমি কি হলো, আমি উৎসবদাকে লিখলাম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উৎসবদা আমাকে লিখলো আমার তো ছোটবেলা থেকে মাথা খারাপ। ইয়ে করি উৎসবদা যে কিভাবে মিউনাসকে চালিয়েছে, মানে আমরা অফিস কলিগ, সে ম্যান্ডিফিলা গার্ডেন্স থেকে, আর আমার অভিনয় এই যে স্টেজে যা কিছু পেয়েছি উৎসবদের জন্যই আমি আজকে স্টেজে অভিনয় করতে পেরেছি এবং পারছি। তাই উৎসবদাকে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি প্রথমেই ডাকি নাট্যকার শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়, তারপর শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্র নাট্যকার, অভিনেতা, পরিচালক সমরেশ বসু মহাশয়কে। আজকে ওনার মধুসূদন মঞ্চের শো আছে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা। সমরেশ বাবু আসুন। নাট্যকার, অভিনেতা, পরিচালক দেবজিৎ ব্যানার্জি, নাট্যার্ঘ দেবুদা। অভিনেতা, পরিচালক, চাকদহ নাট্যজন শ্রী সুমন পাল মহাশয়। অভিনেতা, পরিচালক শ্রী শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর শিল্পায়ন। শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর শিল্পায়ন। অভিনেতা, পরিচালক, নাট্যকার সম্মানীয় শ্রী জুলফিকার জিন্না। আমরা সবুজ নাট্যদল, বলে রাখি নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম তার হাতেই তৈরি, তার জন্য একটা বড় সকলের কাছ থেকে করতালি। আসুন। অভিনেতা, পরিচালক, নাট্যকার শ্রী প্রদীপ রায়, চণ্ডীতলা প্রম্পটার, প্রদীপদা। প্রদীপদা আসন গ্রহণ করুন। নাট্যকার, অভিনেতা বেবি সেনগুপ্ত, বেলঘরিয়া অঙ্গন। নাট্যকার, অভিনেতা বেবি সেনগুপ্ত, বেলঘরিয়া অঙ্গন। নাট্যকার, অভিনেতা, পরিচালক কল্পনা বড়ুয়া, তিলজলা কল্পন, কল্পনাদি। নাট্যকার, অভিনেতা, পরিচালক সঞ্জিতা, নাট্যদল সবার পথ। নাট্যকার, অভিনেতা, পরিচালক সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, মাচার মানুষ। নাট্যকার, অভিনেতা, পরিচালক জবা শর্মা, ইচ্ছে ডানা, জবাদি। হ্যাঁ, একটু আস্তে। পরিচালক, অভিনেতা ভাস্কর সান্যাল, গড়িয়া একত্রে। ভাস্করদা, হ্যাঁ ভাস্করদা এখনো আসেননি। পরিচালক, অভিনেতা, নাট্যকার তুষার ভট্টাচার্য, তুষারদা। তুষারদার কথা যদি বলতে হয়, অদ্ভুতভাবে তুষার বাবু বাংলার প্রায় প্রতিটি নাট্যদলকে মানুষের সামনে, মানুষের চোখের সামনে তাদের গুরুত্বকে
তাদের অ্যাক্টিভিটিসকে তুলে ধরা ওনার একটা যেন দৈনিক কর্মের মধ্যে পরিণত হয়েছে। তাদেরকে প্রমোট করা, তাদেরকে তুলে ধরা তুষারবাবুর একটা দৈনিক কাজ। তাই তুষারবাবুর জন্য জোরে করতালি চাই। এবার ডাকি অভিনেতা পরিচালক শ্রী কিশলয় বসু মহাশয়কে। জয়নগর এসো না। অভিনেতা পরিচালক নাট্যকার কৃতিদি চলে গিয়েছেন, এমার্জেন্সি ছিল। অভিনেতা পরিচালক নাট্যকার স্বাতী রায় ঐহিক। স্বাতীদি, হ্যাঁ একটু সময় লাগবে, উনি 5টা, 5:15। অভিনেতা পরিচালক নাট্যকার শ্রীমতী শ্রাবণী সেনগুপ্ত কাল প্রতিমা। শ্রাবণী দি। অভিনেতা নাট্যকার পরিচালক শ্রীমতী সুমনা চক্রবর্তী বেহালা অনুদর্শী। সুমনা দি। আস্তে একটু দেখে দিও শ্রাবণী দি, দেখে এসো। অভিনেতা পরিচালক নাট্যকার শ্রী অভিক ভট্টাচার্য, নট এ স্টোরি টেলার, নাট্যদল অভিজ্ঞতা অভিক ভট্টাচার্য। বেলঘরিয়া উজানের তুহিনা বসু সেন, আমাদের দীর্ঘদিনের সাথী গৌতম দশন্ডি। মঞ্চে মোটামুটি আমরা সকলকেই পেয়ে গেছি। দেবজিৎ ব্যানার্জি মহাশয়কে। আমরা বরণ করে নেব দেবাশিস সরকার মহাশয়কে। দেবাশিস সরকারের একটু একটু করতালি এখন দিতে হবে, কারণ এই মুহূর্তগুলো আমরা এই সময়ই পাই। তারপরে হচ্ছে অভিনেতা পরিচালক দুর্গাপুর শিল্পায়ন শ্রী শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। এরপর তারিখ 29শে অগস্ট সত্যেন মিত্র পুরস্কার প্রাপক জুলফিকার সাহেব। জোরে করতালি চাই সকলের কাছ থেকে। একটা স্পেশাল ক্লাস প্রদীপদার জন্য কিন্তু পড়ছেই। ধন্যবাদ। অডিয়েন্স উঠে এসছে মনে হচ্ছে। ওরা গার্ড হয়ে গেছে, আমাকে গার্ড করতে হবে। মাঝে মাঝে তো রেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু সুমনাদি কিন্তু ক্যারি করে যাচ্ছে না, অফ অবস্থায় চালিয়ে যাচ্ছে, খুব ভালো। অনেক ধন্যবাদ মিনাসের তরফ থেকে কিশলয় তাকে। ধন্যবাদ।
সুব্রতদা আমার হিরো হয়েছিল। উরি বাবা, দুজনের জন্য একটু তালি হয়ে যাক, হিরো হিরোইন একসঙ্গে। হ্যাঁ, হাতের নিচে তো সারা বাংলার বিভিন্ন প্রান্তে মানুষটা ঘুরে বেড়ান, আর বর্তমান থিয়েটার সংক্রান্ত মানে যত রকম খবর, যত রকম কথা, সবকিছুই আজকে অভিজ্ঞতার হাত থেকে। অভিজ্ঞতাকে সঞ্জয় না যে চিত্ত সরকার স্মৃতি সম্মান, যেটা এই চিত্তদার সাথে আমার নাটকের জীবনের শুরু। তখন মুক্তাঙ্গন ছিল গম গম করা একটা জায়গা। অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই ওখানে পাঠ করেছিল। সেই চিত্তদার অনেক ঘটনা এখন মনে পড়ে যায়, আজকে এখানে বলার অবসর খুব কম। আজকে যে কথাটা বলি, যে বাইরে প্রদীপটা জ্বালালাম আমরা, 25 বছর ধরে চলছে, কম কথা নয়। আরো 25 বছর চলুক, এটা আমরা সবাই। তুষারবাবু মিউনাসের জন্য 30টা বই এনেছেন লাইব্রেরি করার জন্য। না না, ওটা তো সাক্ষী, ওটা তো সাক্ষী হয়ে রইল। একদম একদম। আজ মিউনাসের 25 বছর পূর্তি, এবং এরপরে যেখানে যাব, যে দলের হয়ে থিয়েটার করতে যাব, সেই দলেরও আজকে 25 বছর পূর্তি। তাই দুটো দলের 25 বছর পূর্তিতে আমি থিয়েটারের সঙ্গেই রয়েছি, তার জন্য নিজেকে গর্বিত। যে এবং আমি থিয়েটার শুরু করি 93 সাল থেকে। তো প্রথমে গৌতম মুখার্জি সৌভিক সাংস্কৃতিক চক্র, সেখানে থাকি, সেখানে থিয়েটার করি। 2010 সালে আমার নিজস্ব থিয়েটারের দল শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র, সেখানে আমার দল তৈরি হয়। মূলত দলটা তৈরি হয় আমার মেয়েকে থিয়েটারের সঙ্গে যুক্ত রাখার জন্যই আর কি। কারণ আমার মেয়ের বয়স 2002-এ সে জন্মেছে, তারপর থেকেই সে থিয়েটারের সঙ্গে যুক্ত, সৌভিকেই ছিল, এবং তার জন্যই আমাকে দলটা করতে হয়। এবং তারপর থেকে সে আমার দলে রয়েছে। এখন আমার দলে সে একটা পিলার হয়ে উঠেছে আর কি। আর হচ্ছে যে থিয়েটার করছি, বিভিন্ন দলেও করছি, অন্যান্য দলেও করছি থিয়েটার। বলতে 24 ঘন্টা ধরে নাটক হয়, সেখানে দর্শক হয়, সেখানে কি নাটক হয়, এই মানে একটা প্রশ্ন মনে জাগতো আর কি, যে দর্শক হয়, এর থেকে করার থেকে না করাই ভালো। দর্শক হয় না, কিন্তু যখন আমি এলাম, গিয়ে দেখলাম যে না, সত্যিই দর্শক হয়। আমার সেই ধারণাটা, মানে আমরা বাড়িতে বসে তো অনেক কিছু ভাবি, যতক্ষণ না প্র্যাকটিক্যাল জায়গাটায় যাই। তো এখানে আসার পর দেখলাম যে না, মানে একদিনের 3 ঘন্টার হল বুক করে যে দর্শক পাই, আর সারা দিন ধরে তার থেকে অনেক বেশি। মিউনাস এবং উৎসব দাসকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই মহতী সন্ধ্যায় তারা এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার, এই যে মাইকটি ধরে 2-4টে কথা বলতে পারছি, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং সামনে যারা বসে আছেন তাদেরও অনেক অনেক আমার শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। 25 পেরিয়ে 26-এ পা, দীর্ঘ একটা পথ চলা। ইউনিটি মালঞ্চ 43 বছর ধরে থিয়েটার চর্চা করে চলেছে। সেই 43 বছরে ছোট নাটক, বড় নাটক, পথনাটক, নির্বাচনী নাটক একাধিক হয়েছে। একাঙ্ক নাটকের সংখ্যা 70 পেরিয়ে গেছে, পূর্ণাঙ্গ নাটক গোটা 10। উৎসব দাস এবং তার দল মিউনাসের হয়ে আমি যে প্রথম নাটকটি করতে এসেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষে আর এক নাট্যকার এখানে বসে আছেন, সঞ্জয় চট্টোপাধ্যায়, তারই রবীন্দ্রনাথের ছোট গল্প মহামায়া, সেই নাটক করতে এসেছিলাম মিউনাসের আমন্ত্রণে। উপচে পড়া দর্শক ছিল, যদিও আমি সেদিন অন্য একটা জায়গায় ব্যস্ত ছিলাম, আসতে পারিনি।
কিন্তু আমাদের দলের বন্ধুদের কাছে শুনেছি সেই সময় প্রচুর দর্শক হতো, ফলে তারা সুযোগ দিয়েছিলেন। তারপরও একবার আমি এখানে নাটক করতে এসেছিলাম, তো ইউনিটি মালঞ্চর ওই দুজন পরিচালকের পরবর্তী পরিচালক আমি। অভিনন্দন, জোরে করতালি চাই দর্শকদের সকলের কাছ থেকে। উৎসবদা যেদিন জানালো যেরকম চিত্ত সরকার স্মৃতি এই সম্মান জানানো হবে, আমি একটু আশ্চর্য হয়েছিলাম, কারণ এনার নাম আমি বাবলুদার কাছে, সুব্রতদার কাছে শুনেছি। সুব্রতদা এখানে বসে আছে, তার সুযোগ্য সন্তান, তাদের কাছে শুনেছি অনেক গল্প, কমলদার কাছে অনেক গল্প শুনেছি, মুক্তাঙ্গনের গল্প সুমন সেনগুপ্তর কাছে শুনেছিলাম। ফলে সেই মানুষের নামাঙ্কিত সম্মান জানাবে এবং সেটা আমি নেব, এটা একটা আমার কাছে অনেক বড় সাহস বা অনেকটা আরও বেশি দায়িত্ব অর্পণ বলে আমার মনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, যারা আজকে মঞ্চে আছেন এখানে বেশিরভাগই দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে আছেন, থিয়েটারের অভিনয়, নির্দেশনা, থিয়েটার নির্মাণ। আমরা মাত্র আমার সামান্য যে থিয়েটার, তাতে হজবরল নাট্যদলেই আমি 17 বছর থিয়েটার করেছি। চন্দন সেন আমার থিয়েটারের গুরু, এবং তার পরবর্তী সময়ে 2012 সাল 17 থেকে 8 বছর হচ্ছে আমাদের এই নাট্যজন জন্ম নিয়েছে এবং আমরা কিছু থিয়েটার নির্মাণ করেছি। এই অবধি থিয়েটারের যাপন বলতে এই আখড়া তৈরি হলো, আখড়া এইবার মনে হয় একটা অন্যরকম ঘর পেল মিউনাস, তার নিজের মতো করে থিয়েটার আরও 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 অনেক কাজ করবে। আখড়া শব্দটার মধ্যেই রয়েছে যেটা, সেটাই আমাদের আঙিনা, সেটাই কখনো আশিস দাসের ওই গোবরডাঙ্গা নকশার যেটা আছে, বা এই একটা নিজের জায়গা তৈরি হলে, ঘর হলে, একটা মাটি পেলে অন্যরকম একটা যাপন হয়। সে উৎসবটা শেয়ার করেছে কথাগুলো। ফলে এই বা সুচরিতা যেটা বানিয়েছেন কদিন আগে করলেন অনুষ্ঠান 17-18, ফলে সব মিলিয়ে এই আমাদের থিয়েটার ওই আঙিনা কেন্দ্রিক বা কলকাতার বিভিন্ন মঞ্চ বা জেলায় জেলায় যাওয়া, সেইটুখানি ভরসা নিয়েই আজকের এই গ্রহণ করলাম। এবং এর দায় দায়িত্ব, এই তার যে কথা শুনেছি অনেক গল্প, আজকেও একটু শুরুতে বললেন, সেটাকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এটুখানি বলতে পারি। স্বীকৃতি তো সবসময় ভালো লাগে, আর সেই স্বীকৃতি যদি মিউনাসের 25 বছরে এরকম 25 জন কৃতিজনের সাথে এক পংক্তিতে বসে সেই সম্মান নেওয়া যায়, তার চেয়ে ভালো কিছু হয় না। কিন্তু যখন মিউনাসের কাছে যে চিঠিটি পেয়েছিলাম, তাতে অনেকগুলো কথা লেখা ছিল যে আপনি থিয়েটারকে সমৃদ্ধ করেছেন। একদম না, কিছু করে উঠতে অনেক না পারার ব্যাপার আছে। আমি মিউনাসের উৎসবের মতো ভাবতে পারিনি যে 24 ঘন্টা একটা নাট্যোৎসব করা যায়। আমি ভাবতে পারিনি 25 বছর এরকম 25 জনকে সম্মাননা দেওয়া যায়। আমি সঞ্জয়, ওখানে মৈনাক বসে আছেন, এখানে জিন্নাদা বসে আছেন, তাদের মতন আর ভালো নাটক লিখতে পারি না। আমি সঞ্জিতার মতো ভালো গান গাইতে পারি না। জবা শর্মার মতো মঞ্চের কোনো কিছু তোয়াক্কা না করে, আলো দরকার নেই, আবহ দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কোনো কিছু তোয়াক্কা না করে শুধুমাত্র নাটককে সম্বল করে যে কোনো জায়গায় বাংলার এই প্রান্ত থেকে ওপনাতে দৌড়তে পারি না। শুধু অনেক না পারা আছে, শুধু পেরেছি একটাই। 15 বছর বয়সে থিয়েটারে এসেছিলাম, আজ 63 বছর বয়স, 48 বছর বয়স, 48 বছর থিয়েটারের সঙ্গে রয়েছি। আর 2 বছর গেলে 50 বছর পার করতে পারবো, এইটুকুই বলতে পারি। যদি শেষ শ্বাসটাই মঞ্চে পড়ে, তার চেয়ে বেশি সুখ আমি পাবো না জীবনে। ধন্যবাদ। উৎসবটা এই 25 জনের মাঝখানে আমাকে ডেকে এখানে বসিয়েছেন, এটার জন্যে কি বলবো, মিউনাসের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। আর থিয়েটার যাপন, ও ছাড়া বাঁচবো না। আর থিয়েটারের জন্যেই ওই সবাই খেপালো আমাকে, ঠিকই গামছা হাট, ওই গামছার টুকটাক কাজ টাজ করি। আর সকাল থেকে রাত্রি পর্যন্ত সংসারের যাবতীয় কাজ টাজ করার পরেও আমার ওই শখটা জুড়েই থিয়েটার, এটা ছাড়া বাঁচার কোনো আমার রাস্তা নেই। আর ওই যে দেবুদা বলে গেলেন যে সত্যি তাই, আমার আলো আবহ কোনো কিছু না দিলেও, মানে মঞ্চের মাটি, রাস্তার মাটি, উঠোন, ছাদ, যেখানে ডাকবেন আমি হাজির হয়ে যাব সেরকমভাবেই। আর একটা বিষয়, ইচ্ছে ডানা, আমার একটা সন্তান, আর এখন আমার কোনো দল নেই, আমি একক অভিনয় করি। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিত্ত সরকার, এই যে স্মৃতির সম্মাননা, এটা সত্যি সবার মতো আমি একই কথা বলবো। যখন আমাদের নাট্য যাপন শুরু হয়েছিল, তখন আমরা এই নামটা শুনেছিলাম।
তারপরে পরিচিত হয়েছিলাম ছোট ছেলে বাবলুর সাথে। বাবলু অনেক যখন আলো নিয়ে বিভিন্ন সংগঠনের সূত্রে ওর সাথে অনেক জায়গায় গেছি, কাজ দেখেছি। সুব্রতদার সাথে কিছুদিন আগে আলাপ হয়েছে। আজকে তাদের বাবার নামে যে স্মৃতি সম্মাননা, এটা আমাকে ঋদ্ধ করছে একজন থিয়েটারে। তার মানে কিছু কিছু কাজ হয়তো একটু বা করছি, আর সেই সূত্রেই হয়তো এই সম্মানটা পাওয়া। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যে উৎসব প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, মিউনাস নাট্য উৎসবের যে আজকে যে আয়োজনটা করা হয়েছে, আসলে মিউনাসের সাথে সম্পর্ক বোধহয় আমার আত্মিক। এখন তো আমরা একটু আগে বেবি ওখানে আমরা বসে কথা বলছিলাম, আমরা যখন আমাদের দুঃসময়গুলো আসে তখন কিন্তু আমরা আমাদের পরিবারের চেয়েও আমরা থিয়েটার বন্ধুদের অনেক বেশি পাই কাছে। এবং এটা এত বড় সত্যি কথা, আমার মনে হয় এখানে যারা আমরা আছি তারা প্রত্যেকেই কথাটা বলবো। আমাদের কাকা পিসি, মামতো দাদা ভাই বা খুড়তো দাদা ভাই, তাদের তুলনাও বোধহয় আমাদের দুঃসময় বোধহয় আমাদের এই বন্ধুরা সবাই ছুটে আসে, ছুটতে ছুটতে আসে। সেরকমই একজন মানুষ আজকে উৎসব দাস। ও একদমই অপরিচিত ছিলাম পরস্পরের কাছে, কিন্তু আমার এক দুঃসময়ের দিনে এই মানুষটি আমার বাড়িতে গেছেন, আমাকে বিছানা থেকে তুলে দাঁড় করিয়েছেন। এবং যে 24 ঘন্টা নাট্য যাপন, যেটা আমি ওইখানটা একদম কোনার আমার এখনও মনে আছে, আমি ঢুকেছিলাম, ঢুকে আমি দেখছি 24 ঘন্টা নাট্য উৎসব হচ্ছে। থিয়েটারের মঞ্চে, জীবনের মঞ্চে আমার আরেকজন, যিনি মা বাবা তো জন্ম দেন কিন্তু তার সাথে সেখানে জন্ম দিয়েছিলেন সেই দিন থেকে উৎসবটা। শ্রদ্ধেয় চিত্ত সরকার স্মৃতি থিয়েটার সম্মাননা 2025 বছর পূর্তি, 26-এ পা দেবে মিউনাস। আমাকে সম্মানিত করা হলো। সত্যি কথা বলতে আমার সঙ্গে উৎসবদার যেমন সম্পর্কটা অনেক দিনের থিয়েটারে, ঠিক একইভাবে বাবলুদার সঙ্গেও অনেক দিনের সম্পর্ক। এবং মজার ব্যাপার হচ্ছে বাবলুদার সঙ্গে সংযোগটা মানে মিউনাসের বা তপন থিয়েটারের আগে তেপান্তরে হয়েছিল, মানে কল্লোলের ওখানে। কল্লোল ভট্টাচার্যের যে পারফরমেন্সগুলো হয় ওখানে তো মানে বাবলুদার নিয়মিত যাতায়াত করতেন আলোক শিল্পী হিসেবে। আমার ওখানে, কারণ ওর সঙ্গে অনেক পুরনো সংযোগ, মানে কল্লোলের ওই তেপান্তরের সঙ্গে আমার অনেক একেবারে শুরুর দিক থেকে। তো এই চিত্ত সরকার যে স্মৃতি থিয়েটার সম্মাননা, এটা যে আমাকে দেওয়া হলো, এটা সত্যিই তাই যে একটা করে সম্মাননা কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি, যে কোনো ক্ষেত্রের তিনি যখন পান তখন তার দায়িত্ব, দায়, বোধ, রেসপন্সিবিলিটি ইংরেজি যদি বলি, বা তার ডিসিপ্লিনারি যে স্পেস, সেই জায়গাগুলো অনেক বেশি সচেতন হয়ে যেতে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সচেতন ইন দ্যাট সেন্স, মানে এরকম নয় যে তার আর্টের সচেতনতা না, আর্টের প্র্যাকটিসের সচেতনতা নয়, আমি বলছি তার যাপনের সচেতনতা। তো এই জায়গা থেকে, এবং আমি ওই একটা কেন কি বারবার ভাবছিলাম যে একটু আগে অবচেতন দেখলাম, আর এখন এই সব কথাগুলো, চেতনের কথাগুলো শুনতে শুনতে আমার অবচেতনে একটা জায়গা খুব ঘুরে ফিরে আসছে। সেটা হচ্ছে যে ওই অবচেতন দেখার সাথে সাথে, কারণ ওটা খুব রিলেভেন্ট একটা বিষয় এই সোসাইটির। তো সেইখানে ওই ইউহান নোহা হারারি উনি যখন নেক্সাস লিখছেন, লাস্ট যে বইটা বের করলেন, সেখানে উনি যে মানুষের যে জার্নি, মানুষের সভ্যতার যে যাত্রাপথ এত বছরের, সেখানে মানে হোমো স্যাপিয়েন্সের, তো সেখানে উনি বারবার দুটো জায়গায় পয়েন্ট আউট করছেন দুটো শব্দ, যে আমরা খুঁজতে যাচ্ছি যে যাকে বলি আমরা প্রজ্ঞার খোঁজ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আসলে প্রজ্ঞার খোঁজ করতে করতে আমাদের হয় অজান্তে অথবা ইচ্ছাকৃতই আমরা ক্ষমতার পথে পা বাড়ালাম। পরবর্তীভাবে ঔদ্ধত্য আছে, তো সেই ঔদ্ধত্য, সেইগুলো যদি আমার মধ্যে আসতে শুরু করে তাহলে তো সেটা আমার সেই জ্ঞান চোখের বাইরে থেকে সেটা আমি নিজে নিজেই বুঝতে শুরু করবো যে আমি ক্ষমতাবান হয়ে উঠছি ক্রমশ। এবং তার পরবর্তীকালে একজন শিল্পী যখন এটা ফিল করতে বা শিল্প চর্চাকারী যে যাই বলি, বা নাট্যকর্মী বা যে কর্মী যাই বলি শিল্পে চর্চা, তখন সেই ক্ষমতা তাকে আস্তে আস্তে তার চারিদিকে একটা বলয় তৈরি করবে চলছিল। মানে শিডিউল আসছিল, শিডিউলে একটু চাপ হচ্ছিল। তারপরে বারাসাতের বুকে দাঁড়িয়ে আমরা কয়েকজন মিলে বারাসাত কাল্পিক নির্মাণ করি। আমি 2024 পর্যন্ত কাল্পিকের প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি এখন মূলত 23 থেকে বা 22-এর শেষ থেকে আমার ফ্যামিলি।
3-4 বছরেই যে দলগুলোতে কামড়াকামড়ি ফিসফাস ফুসফাস টানাটানি চলে, তারপরেও এতটা বছর অতিক্রম করা, ইটস রিয়েলি কমেন্ডেবল। এটার জন্য অভিনন্দন প্রত্যেককে। তাদের মাঝে কি অসুবিধা হয়নি? নিশ্চয়ই হয়েছে। তাও যে এই বন্ডিংটা ধরে রেখেছেন উৎসবদা, সেটার জন্য প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর মিউনাসের আজ এই অ্যাপ্রিসিয়েশনটা, এই সম্মানটা আমার জন্য তো বড়ই বটে, কিন্তু আমি যে জায়গা থেকে বিলং করি, নর্থ ইস্ট অসম, আমার গুরু বা আমার বন্ধুরা, আমার বাড়ির সকলেই ভীষণই প্রাউড ফিল করেছেন। ইভেন আমার শাশুড়ি মা আসার সময় বলেছেন এরকম স্বীকৃতি যেন আরও পাও। আমি হঠাৎ ফিরে তাকালাম, কারণ আমার সেটা শোনারও ধৈর্য ছিল না, কারণ আমার প্রচণ্ড একটা ব্যথা চলছে। তারপরেও আজকে এতক্ষণ বসবো বলে এসছি, সঙ্গে কুশন, সঙ্গে চন্দ্রানী, সারথী, বাকি তো আছেই সবাই। আজকে এই প্ল্যাটফর্মটাতে যে অ্যাটলিস্ট সবার সাথে, মানে অনেকের সাথে আলাপ বা তাদেরকে জানতে পারলাম, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই মিউনাসকে বা উৎসবদাকে। আর যেটা আমি সবসময় শিখছি ডিসিপ্লিনটা, সময়ের জ্ঞানটা, আর ভীষণ অস্থির করে দেয় যদি একটু ভেতরে, যদি একটু এদিক ওদিক হয়, একটু দেরি হয়, খুব ভেতরটা চঞ্চল হয়ে ওঠে। আমার খুব এই পুরস্কারটা পেয়ে, মানে সম্মানটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আর আমার একটা প্যাশন হচ্ছে থিয়েটারকে জানা, মানে পুরনো থিয়েটার জানা, কিভাবে থিয়েটার শুরু হলো। একটা ছোট্ট কথা বলি, এই যে আমরা অনেকে নাটক করি, আমরা মানে কোথায় কলসো পাবো, এই এতগুলো কলসো পেয়েছি, এসব হিসেবে রাখি। হঠাৎ আমার মনে হলো বাংলা থিয়েটারে প্রথম কলসো কে কবে করেছিল, কোথায় হয়েছিল, কে করেছিল, কারা ডেকেছিল। তো যাই হোক, আমি সেটা খুঁজে বার করেছি। এটা আমার, এই ধরনের কাজ আমার একটু পছন্দ। আমাদের যেটা আনন্দের, যে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তৃতীয় প্রজন্মের যারা ছেলেমেয়েরা, গত বছর তাদের নির্দেশনাতেও কাজ হয়েছে, তার নির্দেশনাতে, অর্থাৎ 3টি প্রজন্ম মিলে আমরা কিন্তু একসাথে কাজ করছি। এখনও প্রথম প্রজন্মে 2-1 কাজ করছেন। এই দলের সঙ্গে আমার পরোক্ষ যোগাযোগ হচ্ছে 1974 সালে আমার যখন 4 বছর বয়স, অর্থাৎ দলের যখন 7 বছর বয়স, আমার মা যুক্ত হন সেই দলের সাথে। আমার বাবা কিন্তু দলের সঙ্গে যুক্ত হন, বাবা ক্রীড়া সংগঠক এবং ফুটবলার ছিলেন। মিউনাসকে অভিনন্দন জানাই। 25 বছর সময় অতিক্রমণটাও খুব ছোট ব্যাপার নয়। হয়তো অনেক নাটকে দলই তাদের রজত জয়ন্তী উদযাপন করেছে, কিন্তু সক্রিয়তার সঙ্গে, সজীবতার সঙ্গে এবং স্পর্ধার সঙ্গে 25 বছর টিকে থাকা একটা অন্য প্রশ্ন। সেই দিক দিয়ে মিউনাস যে তার ইতিহাসটা তৈরি করেছে, সেটা আমাদেরকে গর্বিত করেছে। যতদিন মিউনাসের সঙ্গে আমাদের পরিচয়, আমরা দেখেছি এই ধারাবাহিকতা নয়, এই গ্রাফ আসলে উপর থেকেই উঠেছে। আর যাপন ব্যাপারটা নিয়ে আমি তো ভাবছিলাম যে যাপন নিয়ে কী আলোচনা হবে, চলছে। যাপনের আমাদের মতো যারা একটু এই সিনিয়র সিটিজেনশিপ পেয়ে যাওয়ার দোরগোড়ায় রয়েছি, এ তো সঞ্জয় তো বারবার বলছে আমার আর 1 মাস ওর রিটায়ারমেন্টের ব্যাপার নিয়ে। তো ও দিনের হিসাব করছে, যাই হোক, একটা অহমিকা একটা ব্যাপার হয়ে গেছে। তো আমাদের একটা এই থিয়েটার যাপনের অহমিকা, এই আমরা এত বছর ধরে থিয়েটার করি, জানিস, প্রায় 40 বছর হলো আমার। এই যে একটা ব্যাপার আছে, যারা দীর্ঘদিন ধরে থিয়েটার করছি, এর মধ্যে খুব একটা বড় ফাঁকির দিক আছে। এই প্রজন্মে যারা থিয়েটারে যাপন করে, 2টো অ্যাক্সিস আছে, একটা একদম হরাইজেন্টাল আর একটা ভার্টিক্যাল। হরাইজেন্টাল অ্যাক্সিসটা অনেক লম্বা হতে পারে, আমি এতদিন ধরে করে আসছি, কিন্তু সেটা একদম এইভাবে আছে। কিন্তু কতটা গভীরতার সঙ্গে সে যাপন করে, কতটা নিবিষ্টভাবে যাপন করে, সেইটা আসলে ওই অ্যাক্সিসটা দিয়ে বোঝা যায় না। আজকের প্রজন্ম যেটা করে, ফলত যাপনের আমার এই ব্যাপারটা আমাকে মুগ্ধ করে। আজকে ছেলেরা যারা
এবং আরেকটা অ্যাক্সিস তো আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক অ্যাক্সিস, অর্থাৎ গোটা পৃথিবী থেকে থিয়েটার চর্চা চলছে আজকে মুহূর্তের মধ্যে তারা জেনে যায় এবং সেইগুলোকে আত্মস্থ করার চেষ্টা করে, সেই সংগ্রামের সঙ্গে তারা থাকে। তো আমাদের যে থিয়েটার সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু অনেক দিক দিয়ে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, অনেক দিক দিয়ে অনেক কঠিন হার্ডেল আমাদেরকে পেরোতে হয়েছে এবং সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হয়েছে। সেইটুকু গর্ববোধে আমরা করতেই পারি নাকি? এই এতক্ষণ ধরে যারা মিউনাস উৎসবদা এবং মিউনাসের সহযোদ্ধা এবং তাদের 25 বছর, তাদের যাপন, তাদের স্পর্ধা, এগুলো নিয়ে যা যা বললেন, আমার তার তলায় একটা ওই বসানো রইল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, নাটককার সঞ্জয়ের যাপন নিয়ে অনেকবার বোধহয় অনেক কিছু বলেছি, নতুন করে আর তেমন কিছু বলার নেই। নাটক লিখি, কিছু দল করে, যতদিন করে ততদিন লিখবো, যখন বুঝবো যে আর চাইছে না লিখবো না, এটা হচ্ছে সোজা কথা। কিন্তু আমি আজকে এই যাপনের অনুষ্ঠানে যেটা বলতে চাই, একটা ছোট্ট ঘটনা, সেটা হচ্ছে অভিনেতা সঞ্জয়ের একটা ছোট্ট ঘটনা। এই সঞ্জয় পাড়ায় যাত্রা করেছিল 2-3টে অনুষ্ঠানে। উৎসবকেও আমরা এইভাবেই আবদার করি যেতে হবে, ও আমাদের বলে আসতে হবে। এই মেলবন্ধনটা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা চাই জয়নগরে আপনাদের মতন কৃতি মানুষরা পৌঁছুক এবং তাদের কাজগুলো হোক। একটা পরিচয় দিয়ে রাখি, অনেকেই হয়তো এখানে, অনেকে জানেন অনেকে জানেন না, উৎসবদা কিন্তু একটা টেলিভিশন সিরিয়াল ডিরেক্ট করতে শুরু করেছিলেন। আনফর্চুনেটলি কাজটা হয়নি। হয়তো ভবিষ্যতে উৎসবদার শরীর আবার আগের মতো আসলে, নিশ্চয়ই আসবে, হয়তো আবার কাজ করবে, মঞ্চের পাশাপাশি পর্দায় উৎসবদা কাজ করবে, কোনো অসুবিধা নেই। উৎসবদার সাথে আমার পরিচয় নাটকের সূত্রে নয়, পরবর্তীতে আমরা একসাথে নাটক শুরু করেছি। এই যে অবচেতন নাটক, যেটা আজকে আপনারা দেখেছেন, এটা বিগত 2017 থেকে চলছে। তো আরো ধারালো হয়েছে, আরো শানিত হয়েছে, চলুক। আর কি বলবো, সবার জন্য শুভেচ্ছা রইল। আর বাকি যারা রয়েছেন, সুব্রতদা দিয়ে দিচ্ছি হাতে মাইক। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, আবেগ ভর্তি ছিল, চোখে জল চলে আসছিল, কিন্তু কিচ্ছু আসবে না, আসার দরকার নেই। খুব শক্ত করে নিয়েছি এই কারণে, কারণ আমার জার্নিটা তো প্রায় 65 বছর বয়স হলো, আর 16 বছরের 15 বছর ধরে নাটক লিখতে শুরু করেছিলাম। 1976 সালে নাটক লিখেছিলাম প্রতিশোধ। কেউ কোনোদিন আমায় সুযোগ দেয়নি, জানেন তো। আমি নিজে থেকেই নাটক লিখেছিলাম প্রতিশোধ। আর সেই নাটক থেকে তোরা বাচ্চা ছেলে তো, তারপর থেকে আর আমাকে ফেলে, সবাই আমাকে জোকার বলতো, ছোট বলতো, বেটে বলতো, কেউ আমাকে নাটকে কোনোদিন কোনো দল আমাকে নেয়নি। তাহলে আমি কিন্তু ছেড়ে কথা কইনি। আমি কিন্তু, আমাকে আমার মা বলতো যে লেগে থাক খোকা, লেগে থাক, কাজ পাবি, ফল হবে, লেগে থাক রে খোকা। তো বিশ্বাস করুন, আমি যখন সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে যখন অভিনয় করছি, আমি যখন প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করছি, আমি যখন নাসিরুদ্দিন শাহর সঙ্গে অভিনয় করছি, আমি যখন প্রাপ্ত বসুর সঙ্গে আমেরিকা, লন্ডন, দুনিয়া ঘুরছি, এই ছেলেটা বেকার, তখন বেকার ছিলাম, তখন জোকার। আর আমার মা বলতেন যে লেগে থাক খোকা, কাজ পাবি, ফল পাবি। তাই আজ আমি এই বয়সে যখন আমাকে সম্বর্ধনা দেওয়া হয়, তখন আমার বসে বসে আবেগে পড়ে যায়, আর মায়ের কথা মনে পড়ে যায়। মা বলতো ঠিক কাজ হবে। আমি যখন 1985 সাল আমি যখন চাকরি পাই, আমার উৎসব দাসের সঙ্গে আমার প্রিয় বন্ধু, তখন নাটক করতো না। আমি তখন নাটকে বৈতরণী পাঠ করে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে তখন অভিনয় করছি, প্রেমাংশু বসু, গণেশ মুখোপাধ্যায়, গীতাদের সঙ্গে তখন আমি ভাবতেও পারিনি আমি এদের সঙ্গে যখন অভিনয় করছি, তখন আমি নাটক নিয়ে তোলপাড় করছি। তখন এই উৎসব দাস, ওর ইচ্ছে ছিল, মনে জোর ছিল একটা নাটকের দল তৈরি করবে। 2000 সালে আমি সেই নাটকের দল একসঙ্গে আমরা বসে দুজনে দুটো দল তৈরি করেছিলাম। আমার নাটকের দল নাম চণ্ডীতলা প্রম্পটার, আর উৎসবের দলের নাম মিউনাস, মিতালি উৎসব নাট্য সংস্থা। ওর পিছনেও রয়েছে বউ, আমার পিছনেও রয়েছে বউ, দুই বউ, দুজনের সংঘাত। আমাকে যেমন বলেছে আজকে যাচ্ছে, ভালো ভালো পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছে, আমার জন্য কিন্তু মিষ্টি এলো। আমি দেখলাম উৎসব মিষ্টি দিয়েছে, হ্যাঁ দিয়েছে। মনটাও তো পড়ে গেল। এইভাবে চলুক, 25 কেন 50, আমি রয়েছি। উৎসবকে বলেছি আবেগে অনেক কথা, কালকে লিখে ফেলেছিলাম, সে লিখে ফেলার সময় আর কিছু বলবো না। 39 সেকেন্ড ওনার টাইম বলবো, আর কিছু বলবো না। আজ বড্ড আবেগে লাগছে যে হে উৎসব দাস, আমার প্রাণীর বন্ধু, তোমার হাতে গড়া মিউনাস নাট্যদল, মিতালি উৎসব নাট্য সংস্থা আজ 25-এ অতিক্রান্ত। তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হবে তখন, আজ তপন থিয়েটারে ঠিক 2:30। তাদের প্রতিটি
তাদের প্রতিটি সৃষ্টির সাক্ষী হয়ে আমি গর্বিত আপ্লুত নাট্যচর্চার এই মহোৎসবে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ ও শুভেচ্ছা। বন্ধু উৎসব দাসের সঙ্গে রক্তে ঘামে ভরা এই নাট্যদল হইতেছে আমাদের সবার প্রাণের অঙ্গন। তাদের আগামী দিনগুলো হোক আরো উজ্জ্বল, আরো সৃজনময়, এই শুভকামনা রইল। সদ্য ভালোবাসা জানাই মিউনাস পরিবারকে। তোমার প্রতিষ্ঠিত নাট্য অঙ্গন, তোমার স্বপ্নের নাট্যপীঠস্থান, এই নাট্য আখড়ার ব্যাপ্তি আরো প্রসারিত হোক, এই শুভকামনা রইল। চণ্ডীতলা প্রমটার এবং তার সহযোদ্ধারা তোমার এই নিরলস প্রচেষ্টা ও সৃষ্টিশীলতায় অনুপ্রাণিত। আমি 40 বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, থিয়েটারের পাশে থাকব। আমি সবাইকে বলবো আপনারাও থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারের জয় হোক। ধন্যবাদ। আমাদের 2004 থেকে শুরু, তো এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা আমাদের প্রথম দিনের শুরুর সময় থেকে আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন। সুব্রতদা আছেন বসে, উৎসবদা আছেন, আমার শুরুর সময় থেকে জানেন তুষারদা, আমি ক্লাসিক চন্দননগরে একসময় করেছিলাম। আমার কথা যেরকম বলি, আর ঐহিকের কথায় আছি, 2004 থেকে আছি। আজকে কেন এসেছি সেটা যদি মানে তুহিনার কথায় উৎসবদা যেরকম বললেন, উৎসবদা একা তো নন, সত্যি সত্যি পুরো দল থাকে একটা সঙ্গে, পুরো দলকে লাগে। একা কেউ উৎসবটাকে উৎসব করে দিতে পারে না। মিউনাসও একা নয়, মিতালি উৎসব মিলিয়ে যেরকম মিউনাস, সেরকমই তার সঙ্গে শঙ্কর আছে, অভিজিৎ আছে, ত্রিবেদদা আছেন, দেবাশিসদা আছেন, সবাই আছেন। যে আমি যখন এতটুকু ছিলি, মানে কি বলবো আর কি, মানে যখন উৎসবদা, বাবলুদা ইয়ারা যাইতো আমাদের পুরুলিয়া, মুসাফির বলে একটা অনুষ্ঠানও চালাতো দাদা। তো আমার সঙ্গে তখন এই পরিচয়, যে আমি অনেক ছোট, তো আমি বলেছিলি যে আমরা কলকাতায় নাটক করতে যাব দাদা, আমরা কলকাতায় নাটক করবো। হরে করবি? তো সেই ছোটোর সময় ফার্স্ট আমি এই তপন থিয়েটারে নিজের লেখা নাটক করার সুযোগও পাই আর সাহসও পাই। মন্ত্রী নিলাম, আর সেই মন্ত্রী নিলাম সাথীদের ফেস্টিভ্যালেও ঐহিকের ডাকে আমরা করেছি মুক্তাঙ্গনে। এবং উৎসবটা মানে আমার ছোটোবেলা থেকে আমার বড় হয়ে ওঠা, আমার নাটক কিভাবে কলকাতার লোকের কাছে আসবে, কিভাবে আমরা নাটক করব। আমি যে জায়গাটায় নাটক করি সেই জায়গাটায় তো গায়ের লোক এখনো অকবক করতে থাকে, কারণ এমনিতেই আমাদের ওইখানে বলে যে প্রথম তো একটা ছেলে মেয়েকে আমার কাছে আসতে দিবে না। একটা পায়খানা করা জায়গা ছিল, সেইখানে আমি পরিষ্কার করে মাটি ফাটি খুঁড়ে ওইখানে একটা মঞ্চ করেছি, গায়ের সব ছেলেকে এক জায়গায় করে নিয়ে নাচ গান নাটক নাচ ঝুমোয় সেট বানানো, মানে সেফটি পিন থেকে আরম্ভ করে চণ্ডীপাঠ সবই শিখেছি। আমরা জানি যে আমাদের থিয়েটারে তো সবই লাগে, জল ঝিটতেও হয় আর উপরে ছাদ পিটতেও হয়। তো এই দাদাদের কাছ থেকে এত কিছু শিখেছি, অভিজ্ঞতা গিয়েছেন আমাদের এখানে। আর মানে শুধু এটা নয়, কলকাতার সঙ্গে একটা আলাদা সম্পর্কও আছে। এই দাদা দিদিদের জন্য আমরা সাথী দিই, মানে এমনও হয়েছে সাথী দি আছে এখানে, সাথী দি আমার ঘরের লোককে ডাক্তার দেখাইতে নিয়ে আসবে, সাথী দি গাড়ি করে নিয়ে আমার দিদিকে ডাক্তার দেখায় নিয়ে গেছে। মানে আমি দেখলে কোনোদিন পাবোই নাই, মানে আমার সত্যি মানে থিয়েটার করে এত লোককে পাইছি যে এখন আমাদের নাটক করতে, নাটক লোককে শিখাতে, মানে যেখানে খুশি সেখানে নাটক করে নিয়ে থাকতে পারবো, নাটক করেই খেতে পারবো, নাটক করেই সব কিছু করতে পারবো। এই আসরটা তৈরি করতে পারিছি এই গুন্ডিমান্ডির লোকগুলার জন্য। আর বিশেষ কিছু বলছি না, একটা গান শোনাছি। ও সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল, তোর ঘরে তোদের ঘরে চোর সিংহান ছিল, সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল। তো থিয়েটারের আরেকটা চোর বটে, যে চোরটাকে যার কাছে যাবে সেই চোরটা কিন্তু যার কাছে যাবে তার কাছেই বিশাল ব্যাপার হয়ে যাবে। তো আমাদের সেই চোরটা বটে উৎসব দাস। ও সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল, তোর ঘরে তোদের ঘরে চোর সিংহান ছিল, সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল, সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল। বুঝে খাঁটি যদি চোর হইতো জল ঘটিটা নিয়ে যাইত, খাঁটি যদি চোর হইতো জল ঘটিটা নিয়ে যাইত, মাছির উপর মাছি দিয়ে ও দয়ের মারকে ভাগিত, সেরাঙে দিদিল তোর ঘরে চোর সিংহান ছিল। আমার ওইখানে একটা
একটা স্কুল আছে, ছোট ছোট ছিলা ত্রিদেব দা, তারপরে মিউনাসের কত সদস্যরা যায় নিয়ে আজকে 25 বছরের পূর্তি মিউনাসের সাথে দীর্ঘদিনের আলাপ। আমাদের উৎসবদা আমার পাড়ার লোক, তো এই ব্যাপারে একটু না বললে নয় যে ওনারা 24 ঘন্টা করেন। আমি খবর পেয়েছিলাম এবং তখন আমি একবার ওনাকে তখন চিন্তামো না ফোনে অনুরোধ করেছিলাম যে এরকম 24 ঘন্টা হচ্ছে, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। তো উনি কিন্তু সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলেন এবং সেইটা আমার মনে আছে যে সেই অনুষ্ঠানে প্রথম এক নারী কাদম্বরী দ্বিতীয় শো ছিল এবং এখানে উনি রয়েছেন। আমার শান্তিনিকেতনে ওনার সঙ্গে গিয়ে আলাপ হলো, উনি আমাকে রেকগনাইজ করলেন, বললেন আপনাকে দেখেই আমার মনে হয়েছে আপনি এক নারী কাদম্বরী করেন, তো আলাপ হয়ে গেল আর কি। তো সেই প্রথম 24 ঘন্টার মানে অভিজ্ঞতা হলো যে সারা দিন সারা রাত ধরে মানুষজন থাকেন, মানে দেখেন দর্শকেরা। আর চিত্ত সরকারের কথা শুনেছি, আজকে তার নামে স্মৃতি সম্মাননা পাচ্ছি, এটা আমি তার যোগ্য কিনা জানি না। এখানে অনেকেই খুব যোগ্য মানুষজন আছেন, এতক্ষণ কথাবার্তা শুনছিলাম। তো বাবলুর বাবা বাবলু আমার সাথে গত 15 বছর ধরে, আমার দলটা এবারে 18 বছরে পা দেবে, সাবালক হবে। আজকে আমরা 25 জন একসাথে হয়েছি। তো উৎসবদা মানে হচ্ছে একটা টোটাল থিয়েটার, সবাই মিলে একত্রে একটা কোনো কাজ, এবং আই থিঙ্ক যে সব ব্যাপারই। এবং আমার মনে হয় আর একটা কথা না বললে নয়, যেমন আজকে অনেকজন মহিলা আজকে সম্মান পাচ্ছেন। 1980 সাল থেকে আমি নাটকটার মধ্যে রয়েছি। আমার নিজের দল 15 বছর হয়েছে, কাল প্রতিমা। এই 15 বছরের যে সাথী গোপাল বসু, ও ওখানে বসে আছে। আর 2010 সালে যখন নাটকের আমার জন্ম হয়, তার 7 মাস পরেই একটা বিচ্ছেদ। সেই বিচ্ছেদের পর বাবলুর মারফত আমি উৎসবের কাছে পৌঁছই এবং উৎসব আমাকে প্রচুর জায়গায় আলাপ করিয়ে দেয় এবং উৎসবের দলেও অভিনয় করবার জন্য বলে। তো সেই মানুষটার ডাকে আমি আসবো না, এটা তো হয় না। আমি প্রথমেই বলেছিলাম যে এতজন গুণী মানুষ তারা রয়েছেন, আমি কি যোগ্য? তখন বলি এখানে তো সবাই যোগ্য, কে যোগ্য নয়, সবাই যোগ্য। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যাব। এই সম্মানটা আমার না হলেও কাল প্রতিমার পাওয়া সম্মান। এই যেমন 25 জন কর্মী, নাট্যকার, পরিচালক, অভিনেতাকে উনি সম্মান দিলেন, মানে মিউনাস সম্মান দিলেন। চিত্ত সরকার স্মৃতি সম্মাননার এই 25 জনের মধ্যে আমি একজন হতে পেরে আমি খুব আনন্দিত। আমি খুবই আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ উৎসবদা, থ্যাংক ইউ মিউনাস। কারণ সব পুরস্কার তো আনন্দ দেয় না, কিছু কিছু পুরস্কার বোঝা হয় আর কিছু কিছু পুরস্কার একেবারেই অলংকারের মতো হয়, এটা তার মধ্যে একটা। আর থিয়েটার যাপন নিয়ে আমি কিছু এখন আর বলছি না, কারণ সময় নেই। আর তাছাড়া প্রদীপদার স্টাইলটা নিচ্ছি আমি, হ্যাঁ। তাছাড়া মাছকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জল সম্পর্কে বলো, বা পাখিকে যদি জিজ্ঞাসা করে বাতাস নিয়ে বলো, তাহলে তারা কী বা বলবে? আমারও তেমন বিশেষ কিছু বলার নেই। আমি যেখানে যাই আমাকে 2 লাইন গান গাইতে হয়, হয় শুরুতে না হলে শেষে। মুশকিল হচ্ছে উদ্বোধনী সঙ্গীত আমার মুখস্থ থাকে, শেষটা আমি কি গান করি। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশা, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে ভাষা। মিউনাস 26-এ পা দিল, এই ভাবনাটা, এই যে 25 বছর ধরে একটা থিয়েটার দল যাপন করা, থিয়েটার দলকে চালনা করা, এটা উৎসব দাসের পক্ষে সম্ভব। এবং উৎসবের যে কোনো অনুষ্ঠান উৎসবের মতোই হয়, মানে একটা উৎসব মানে কি অনেক মানুষের সমাগম। এই যে আজকে 25 বছর পূর্ণ করে 26-এ পা দিল, 25 জন নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা একই মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া, এটা বিরাট ব্যাপার। তারপরে মিউনাসের যে 24 ঘন্টার থিয়েটার ফেস্টিভ্যাল, তার মানে অনেক মানুষের সমাগম। তাহলে উৎসব নামের সমর্থকের সঙ্গে ওর কাজও জড়িয়ে রাখে। আমি উৎসবকে বলি 25 নয়, 50 নয়, 75 নয়, 100 বর্ষে মিউনাস এগিয়ে চলুন। শুভেচ্ছা রইল, সবসময় মিউনাসের পাশে আছি, উৎসবের পাশে আছি।
ধন্যবাদ। মিউনাসের 25 বছর পূর্তি এবং চিত্ত সরকার স্মারক সম্মাননা প্রদান এখানে আজকে উপস্থিত হয়েছে। ওদের নতুন নাটকটাও শুরু হচ্ছে। মিউনাস বরাবরই ইউনিক, ব্যতিক্রমী, ফলে মিউনাসের কার্যক্রমের মধ্যে এক ধরনের বৈচিত্র্য থাকে, আর সেই বৈচিত্র্য কার্যের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তাহলে তার মধ্যে এক ধরনের মজা তৈরি হয়। কারণ থিয়েটার তো আলটিমেটলি আমাদের মধ্যে এক ধরনের বিনোদন দেয়, বিনোদনের মধ্যে অনেক রকমের ভাগ আছে। মিউনাস যে কাজটা করে সেখানে অনেক ধরনের সিরিয়াস কাজগুলোকেও তারা সামনে নিয়ে আসে, বিশেষ করে তাদের নাটকের কন্টেন্ট। আর আরেকটা যেটা বলা সেটা হচ্ছে 25 বছরে মিউনাস একটা অভূতপূর্ব কাজ করলো, সুভাষ গ্রামের স্টেশনের কাছেই নাট্য আখড়া বানিয়ে ফেললো। সেখানে আমি পারফর্মও করে স্মৃতির মধ্যে খুব কম সময়ের মধ্যেই। তাই মিউনাসের এই যে আয়োজন, কীর্তি, তার যে পথ চলা এবং সমগ্র বাংলার মানুষদের নিয়ে, শুধুমাত্র মহানগর নয়, মহানগরে তাদের ঠিকানা, কিন্তু সারা বাংলাকে তারা জুড়ে নেয় নানাভাবে, নানা কাজে, শিল্পীদের মধ্য দিয়ে। সবাই এক জায়গায় এসেছি, বন্ধুত্ব হলো। মিউনাসের আগামী কর্মসূচি আরো সফল হোক এবং 25-এর পর আরো 25 যুক্তে যুক্তে যাক। শুভেচ্ছা এবং অভিনন্দন। পায়ে পায়ে চলতে চলতে একটা দল যখন 25টা বছর পেরোয় বা 60 শতাব্দী পেরোয়, তখন কি ধরনের আবেগ, কি ধরনের অনুভূতি, কি ধরনের উত্তেজনা দলের সদস্যদের মধ্যে তৈরি হয় সেটা আমরা অনুভব করতে পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে আরো অনেক 25 বছর মিউনাস কিন্তু এগিয়ে যাবে এই ভালোবাসা, এই উষ্ণতা দিয়ে, বিশ্বাস করি। আপনি যদি আমার ভালো চান তাহলে দয়া করে একবার বড়বাবুকে ফোন করে জেনে নিন উনি কখন ফিরবেন, আর না হলে আপনি আমার এফআইআরটা নিন। আপনাকে বোঝাই কি করে বলুন তো? স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি জানিয়েছেন ওনার থানায় ফেরার সময়টা অনিশ্চিত, আর এফআইআর করতে গেলে একমাত্র স্যারই সেটা করে সিদ্ধান্ত নিতে পারে, সেখানে আমাদের কারো কিছু করার ক্ষমতাই নেই। আপনার যখন কোনো ক্ষমতাই নেই, তাহলে আমি যখন প্রথমে এলাম সেই কথাটা আপনি আমাকে না বলে আপনি আমার লেটারটা পড়লেন কেন? মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি বড়বাবু যদি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হন তাহলে আপনি আমার লেটারটা পড়বেন কেন? আপনি কি সেটা পড়তে পারেন? দেখুন ম্যাডাম, আমি না আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে একটা কথা শুনে রাখুন, প্রত্যেকের না ক্ষমতার একটা সীমা থাকে, তার বাইরে গিয়ে সে কিছু করতেও পারে না, কিছু বলতেও পারে না। কিন্তু এ ব্যাপারে আপনার এত রাগের কারণ কি? সেই ছেলেবেলার মতন তো খামখেয়ালি পানা, হঠাৎ দুমদাম করে ডিসিশন নিয়ে নেওয়া, তখন বুঝছি এবার এগুলো একটু কমা। আরে আমাদের বয়স বাড়ছে তো, হঠাৎ করে 4 লাইন চিঠি লিখে একেবারে ঘুম করে থানায় চলে গেলি এফআইআর করতে। না না, আসলে কি হয়েছে জানিস তো, বুঝতে পারছি এবারও ঠিক আছে। তুই যখন যাবি ঠিক করলি তখন তোর আমার কথা একবারও মনে হলো না। না রে দেখ, লড়াইটা কিন্তু আমার, তাই ছেলের পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করি। বাবারে বাবা, ছেলের উপর খুব রেগে আছিস মনে হচ্ছে। এর মধ্যে ছেলের সাথে তোর কথা হয়েছে? না, অথচ দেখ এই ছেলে সারাদিনে আমাকে একবার না একবার ফোন করবে। এরকম একটা অবস্থার পর গত 3-4 দিন ধরে আমি ছেলেকে বৌমাকে সমানে ফোন করে যাচ্ছি, না ফোন ধরছি না কল ব্যাক করছে। তুই বুঝতে পারছিস আমার মনের অবস্থাটা? নাকি ও নিজেই ভয় পেয়ে আমার কাছ থেকে পালাতে চাইছে? আমার ছেলেটা কি সত্যি বদলে গেছে? সত্যি কি ওপর বিপদে আছে? আমার থানায় যাওয়া নিয়ে কি সত্যিও কোনো সমস্যা হতে পারে? আর ভাবতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে, বড় ঘুম পাচ্ছে আমার, বড্ড ঘুম পাচ্ছে। তাই নিজের সম্মানের লড়াই তো নিজেকেই করতাম, তাই থানায় গিয়েছিলাম। বিশ্বাস করো মা, এই কটা দিন আমরা খুব ঝামেলার মধ্যে ছিলাম, প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আপনি তো নিশ্চয়ই সেটা ফিল করেছেন মা। হ্যাঁ, নিশ্চয়ই ফিল করেছেন, কিন্তু আমার যন্ত্রণার কথা কি তোমরা একবারও ফিল করেছো? আমার বিশ্বাস মার সাথে কথা বললে তোমাদের যন্ত্রণা বাড়তো না, হয়তো কিছুটা উপশম। একটা কথা মনে রেখো, সন্তানের যন্ত্রণার উপশমের আশ্রয় কিন্তু মা। মা, তুমি কেন বুঝতে চাইছো না? এই কটা দিন আমি এতটাই চাপে ছিলাম যে বাইরের কোনো মানুষের সাথে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। তাহলে তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্যের নির্দেশে নিশ্চয়ই ওর থেকে কোনো না কোনো আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছো, তাই গদাই মণ্ডল তোমাকে ফোনে এত কুচ্ছিত কুচ্ছিত কথা বলা সব। একদম বাজে কথা বলবে না, তুমি কিন্তু আমাকে খুব ভালো করেছো। আমি ওই লোকটার শেষ দেখেই ছাড়ব।
কিচ্ছু করতে পারবে না। ওর শেষ দেখার আগে না তুমি নিজেই শেষ হয়ে যাবে। উল্টে ওই তোমাকে গুড় বাতাসা খাইয়ে তোমার পিঠে চড়াং চড়াং করে ঠাপ্পা যাবে। আমি কিন্তু অনেকবার বেল বাজাই, আমি ভালো সারা দিচ্ছ না, দরজা খুলছো না, হয়তো বাথরুম টাথরুম গেছো বা ঘুমিয়ে পড়েছো। আমি আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভালো একবার দেখা করে খুব ভালো করছো। আসলে আমি সেই সকালে বেরিয়েছি, একটু আগে এসেছি, ভাবলাম একটু বসে ফ্রেশ হবো, কখন ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। একদম, আসলে একটু দমদামও হয়েছিল, এখন তার ঘুমের সময় নয়। একা মানুষ তো বোঝো। তোমার দাদা যদি আজ বেঁচে থাকতেন না, তোমাকে দেখে শুধু লজ্জাই পেতেন না, তোমার সঙ্গে আজই সম্পর্ক শেষ করে দিতেন। জানি, দেখো কি হলে কি হতো সেসব গল্প করতে আমি এখানে আসিনি বলবো। তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সাবধান করতে এসেছি। চেনা মানুষগুলো আজ আমার কাছে অচেনা লাগছে, সব অচেনা। তুমি তুমি অন্তত আমাকে একবার আশার বাণী শোনাও, আমাকে আশার বাণী শোনাও, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি সাহস দাও, আমাকে দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিল প্রাণ দুর্বলের এ পাষাণ হার। এই চিরবেশন যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পরে পরে আত্ম অবমান, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, ত্রস্তুত ফিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এই বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। তো আমি এভাবেই কথা বলার চেষ্টা করি আর কি, আমি যেটা পারি সেভাবেই। খুব পরিশ্রম করেছি এরা আসলে। 15ই আগস্ট আমাদের আখড়া উদ্বোধন, তারপর থেকে দুদিনের ফেস্টিভ্যাল, তারপর গতকালও আমাদের ওখানে অনুষ্ঠান ছিল, তারপর 2টো নাটক। এটা মানে এটা খারাপ লাগেনি তো, আমার শুধু এইটুকুনি জানা যে মানে আমার শুধু এইটুকুনি জানা যে নাটকটা আমরা আরো করতে পারবো কিনা, মানে এইটা। আর যারা থিয়েটার করেন, আমাদের ছোট্ট একটা জায়গা তৈরি হয়েছে সুভাষ গ্রামে, আপনারা আসুন, আমরা একসাথেই কাজ করি, একসাথেই চলতে চাই অনেকটা পথ আপনাদেরকে নিয়ে। ভালো থাকুন সবাই। আমি আসলে এই মৌনব্রত নাটকের একটা ছোট্ট অংশ আমরা ওনার ডাক্তারতে যখন গিয়েছিলাম শুনেছিলাম, তখনই মনে হয়েছিল আমরা বোধহয় একটা প্রথম অংশটা শুনেছিলাম, প্রথম দৃশ্যটা, কিন্তু আমি সত্যি কিছু বলতে পারছি না। মানে আসলে তো মৌনব্রত এত বাস্তব আর এত একটা অদ্ভুত ধাক্কা দেওয়া এই সময়টাকে, এরকম একটা নাটক। আমি জানি না উৎসবদা এই নাটকটা কতদূর নিয়ে যেতে পারবেন, কারণ সম্ভবত নাটকটা আমি জানি না মানে বাধা পাবেন, কারণ প্রত্যেকটা সংলাপ এই সময় দাঁড়িয়ে সাংঘাতিক ভাবে আমাদেরকে মানে বাস্তব, ভীষণভাবে বাস্তব, আর ভীষণ একটা সময়টাকে চড় মারা হয়েছে। আর অভিনয়ের কথা আমি আলাদা করে কিচ্ছু বলতে পারছি না। আজকে অদ্ভুত ভাবছিলাম এখানে বসে বসে, রত্না অসম্ভব ভালোভাবে নাটকটাকে ধরেছে, চরিত্রটাকে ধরেছে, এত ছুঁয়ে গেছে, মানে পুরো চরিত্রটাকে ধরে ধরে করেছে। আর আরো প্রত্যেকে অভিনয় যারা করেছেন, বাদবাকি যারা পুলিশ অফিসারের ছেলে এবং বাবা যিনি হয়েছেন মানে সোমা আমাদের স্ত্রী হয়েছেন, এবং পুলিশ যে ছোট্ট একটা জায়গা করেছে, এমনকি ভাই, এরা প্রত্যেকে চরিত্রগুলোকে ছুঁয়ে গেছে। আর বলেছে কম রিহার্সালে কাজটা করেছে, খুব ভালো লাগলো। উৎসবদার এই কাজটা আমি অন্য নাটকগুলোর মতোই জ্বলন্ত। এটা গেল নাটক সম্পর্কে।
আর 25 বছর সম্পর্কে 3-4টে কথা বলছি। সেটা হচ্ছে যে আসলে উৎসবদা ওই যে আমরা বারবার করে তুলে ধরছিলাম যে সবাইকে বেঁধে রাখেন, তো সেই জায়গাটা, সেই ভালোবাসা, হৃদয়টাকে ছোঁয়ার মতো তো কাজগুলো প্রত্যেকবার করেন। আর একদম নতুন নতুন ভাবনায় কাজ করেন, যেগুলো আমরা যেমন 24 ঘন্টার মধ্যে নানা রকম ভাবে দেখেছি উৎসবদাকে। মিউনাস সেইভাবে, মিউনাসের প্রত্যেকজন যারা সহযোগী কর্মযোদ্ধা যারা থিয়েটারে আছে, এই মিউনাস নাট্য দলের সাথে আছে, তারা প্রত্যেকে এইভাবে এত রকম ভাবে বাধা পাওয়া সত্ত্বেও উৎসবদা ব্যথা পেয়েছেন এবং কষ্ট পেয়েছেন এই নাটকের রিহার্সালের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও যে এইভাবে সহযোগী হয়ে এইভাবে পুরো 25 বছরটাকে সাজিয়ে তুলেছেন, এইটা একটা আমাদের কাছে এই সময় দাঁড়িয়ে নাট্যদল, মিউনাস নাট্যদল মনেই একটা আলাদা রকমের ভাবনা, আলাদা রকমের কথা। ভালো থাকুক দল, আরো এগিয়ে যাক, 25 বছর আরো 25 বছর আসুক, পথ আরো মসৃণ হোক, সমৃদ্ধ হই আমরা, ভালোবাসি আমরা, আর এইভাবে বেঁধে বেঁধে থাকি, যেটা সবসময় মঞ্চে বলছি, বেঁধে বেঁধে থাকি এইভাবে। তোমাকেও অনেক ধন্যবাদ, এইভাবে প্রত্যেকটা মুহূর্ত যে কোনো উৎসবের ভাবে তুলে ধরছো, আমাদের কাছে একটা ডকুমেন্টারি হয়ে থাকছে, যেটা আমাদেরকে পরবর্তীকালে অনেকভাবে সাহায্য করে, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, ভালো থেকো তোমরা। মিউনাসের পথ চলা 2000 সাল থেকে 2025 আমরা পার করলাম, অর্থাৎ 25 বছর মিউনাস পার করে ফেললাম আপনাদের সকলের সহযোগিতা দিয়ে। আগামীকাল থেকে আমরা 26-এ পা দেব। বিগত 25 বছর ধরে আমাদের যে কর্মকাণ্ড, তার সাক্ষী আপনারা থেকেছেন, আমাদের পাশে থেকেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আপনারা আমাদের এইভাবেই পাশে থাকবেন। থিয়েটারের জয় হোক, থিয়েটারের ভালো হোক। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আজকে 31শে আগস্ট মিউনাস 25 বছর পেরিয়ে গেল, 26-এ পা দিল। আজকের দিনটা হই হই করে কাটালাম আমরা। আমাদের আজকে অনুষ্ঠান সূচিটা এরকম ছিল, দুপুর 3টে আমরা আমাদের একটা পুরনো নাটক 2017-র একটা নাটক অবচেতন মঞ্চস্থ করলাম। তারপরে আমাদের এখানে 25 জন নাট্যজনকে বিভিন্ন জায়গার 25 বছরে 25 জন নাট্যজনকে আমরা সম্বর্ধিত করলাম। আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি থিয়েটার সম্মাননা জ্ঞাপন করলাম। তারপরে ছিল আমাদের আজকের দ্বিতীয় নাটক মৌনব্রত। মৌনব্রত ছিল আজকে আমাদের প্রথম শো আর কি, মানে জন্মদিনের এটা প্রথম শো হলো মৌনব্রত। এই ছিল আমাদের অনুষ্ঠান। 25 বছরে আমাদের সব থেকে ভালো লাগে, 25 বছরে এতগুলো দল, এতগুলো মানুষ, প্রচুর মানুষ আজকে আমাদের এই জন্মদিনের উৎসবে এসছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও প্রত্যেকের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাদের এই 25 বছর চলার পথে আমাদের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন, আজও ছিলেন। চেষ্টা করব আমরা আমাদের মতো কাজ করে যাওয়ার। আসলে 15 দিন আগেই আমাদের একটা নাট্য আখড়া বলে একটা স্পেস আমরা উদ্বোধন করেছি মিউনাসের পক্ষ থেকে। তো সেটা ওই 35-40 জন মতো বসতে পারে। তো ওই 15ই আগস্ট থেকে 30শে আগস্ট গতকালও সেখানে শো ছিল। এই 15 দিনে আমরা প্রায় 14টা নাটক বিভিন্ন দলের ওখানে মঞ্চস্থ হয়েছে। তারপরে আজকে এখানে আবার 2টো নাটক মঞ্চস্থ করেছি, আমরা যেটা বললাম একটু আগে। খুব ভালো কেটেছে আজকে আমাদের। কেক কাটা ফাটা চলছে, দলে সবাই মিলে ওই করছে, খুবই ভালো। আপনারা সবাই ভালো থাকুন আর আমাদেরকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা দিন, যাতে আমরা এভাবেই আমাদের পথ চলতে পারি, আরো দীর্ঘ সময় ধরে থিয়েটারের সাথে থাকতে পারি, সবার সাথে থাকতে পারি।